আমাদের মাঝ থেকে বড় আফসোস হচ্ছে আমার হযরত মাওলানা ইসমাইল সাহেব কিবলা শরফি। আমি যতদিন থেকে এলাকায় আসছি, মাওলানা নসিরুল সাহেব, মাওলানা ইসমাইল সাহেব, এনাদেরকে সভাতে দেখতাম, খুব মন ভরে যেত। আজ উনি আমাদের মাঝে আর নেই। অল্প বয়সে আল্লাহর হুকুম ছিল, ছেড়ে দিয়ে চলে গেলেন। তো মানুষের জীবনটা এরকমই, কে যে কখন চলে যায়। আর চলে গেলে কি হয়, কেউ বাঁশ কাটে, কেউ গরম পানি করে, আর কেউ বলে হায় আফসোস। এই তো কালকেই লোকটাকে দেখলাম, দাসপাড়াতে গল্প করলাম, নয়াহাটে দেখা হলো, আফসোস সে লোকটা নেই। তো কে যে কখন চলে যায়, এজন্য জীবনের যে কটা মুহূর্ত আমাদের সামনে আছে সেটাকে মূল্যবান মনে করে, আর ভালো জায়গায় বসার চেষ্টা করে, ভালো মানুষের সঙ্গ লাভ করার চেষ্টা করেন, আলিম ওলামাদের মাহফিলে সোহবতে আসেন, বসেন, আর মোহাব্বত নিয়ে কিছু দ্বীন ইসলামের কথা শিখতে থাকেন, শুনতে থাকেন। শুনতে শুনতে, শিখতে শিখতে জীবনটা যদি শেষ হয়ে যায়, এর মতো সুন্দর জীবন আর কিছু হতে পারে না। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমিন। বাকি সময়টা আমাদের ভালো জায়গায়, ভালো কাজে, ভালো মানুষের সাথে কাটে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই কোহে কবি লিখছে যে কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, আর কেউ বলবে হাই সর্বনাশ, এই লোকটা মরে গেল, চলে গেল, কালকে তো দেখুন ভালো। তো जिंदगीर कोनो भरोसा क्या भरोसा है जिंदगानी का, आदमी तो बुलबुला है पानी का। मौत से किसको रिश्तेदारी है, आज हमारी कल तुम्हारी। कवि कहे केउ काटिबे झाड़ेर बास, केउ बोलिबे सर्वनाश, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মাগো তুমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মাগো তুমি। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি।
সুবহানাল্লাহ। নিজে হাতে দিও গোসল, ফেলিও না চোখের জল, আমার জন্য দোয়া করো মাগো তুমি। তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, তোমার কোল খালি করে নিবে আমায় কবরে। পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি।